আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শক্তি বা পাওয়ার। এই পাওয়ার জিনিসটি কি, মানে পাওয়ার আমরা কোত্থেকে পাই? কেউ খাওয়া দাওয়া করে বেশ একদম হাট্টা গোট্টা হয়েছে, মোটাসোটা হয়েছে, তো আমরা আপেক্ষিক দৃষ্টিতে কি দেখি যে সেই বেশি শক্তিশালী তাকেই কি আমরা পাওয়ারফুল বলতে পারি? নাকি যে বেশি ধনী, যার প্রচুর অর্থ আছে, যার অর্থের কোনো অভাব নেই, তাকেই আমরা পাওয়ারফুল বলতে পারি? পাওয়ারফুল বলতে আমরা কি বুঝি এখানে? পাওয়ারফুল বলতে মানুষের জীবনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো ধৈর্য, পেশেন্স। পেশেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ধৈর্য হচ্ছে এমনই একটা অস্ত্র যেটা মানুষের জীবনে সব সময়তে কিন্তু কাজে দেয়। যার পেশেন্স যত বেশি, সে কিন্তু ভেতর থেকে তত বেশি শক্তিশালী। যে কোনো পরিস্থিতিতে নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, সেটি কিন্তু ক্ষণিকের জন্য। আবার দুঃসময় কেটে গিয়ে সুসময় আসবে। আবার আমরা যদি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাই, সব কিছু একদম ঠিকঠাক চলছে, খুব আনন্দে আছি, সেটাও কিন্তু ক্ষণিকের জন্য। কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের নিজেদের মনকে এমনভাবে তৈরি করতে হবে যে আমরা যেন যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারি, ভেঙে না পড়ি। কারোর কটু কথায়, কারোর কটূক্তিতে আমরা যেন আমাদের লক্ষ্য থেকে সরে না যাই। নিজেকে যেন আমরা ছোট মনে না করি। নিজের আত্মবল নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলুন, দেখবেন সব ঠিক হবে। আত্মবল আমরা কোথা থেকে পাবো? আমরা যদি সৎ হই, আমরা যদি আমাদের যে কাজটা করছি সেটা যদি একদম অনেস্ট হয়ে করি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি মনোবল চলে আসবে। মনোবলের থেকেই আমাদের মধ্যে সেই ক্ষমতা তৈরি হবে, ধৈর্য।